ভারত সরকার শেষমেশ আফগানিস্তান এবং তালিবানকে নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, যেটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করা হচ্ছিল। তালেবানের যোদ্ধারা লাগাতার নতুন টেরিটরি দখল করছে। তারা অনেক বড় বড় এলাকা, শহর ক্যাপচার করে নিয়েছে, যেটা দেখে দুনিয়া জুড়ে অনেক দেশ আফগানিস্তানের ভিন্ন ভিন্ন রিজিয়নে অবস্থিত নিজের কনসুলেটস বন্ধ করে স্টাফদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে ভারত সরকার যেই বড় সিদ্ধান্ত নিয়েছে তা হলো ভারতীয় বায়ুসেনা আফগানিস্তানে যাবে। আর এই মুহূর্তে একদম কনফার্ম নিউজ যেটা বেরিয়ে আসছে যে ভারতীয় বায়ুসেনা পৌঁছে গেছে আফগানিস্তানে। তারা ওখানে কি করতে গেছে, তাদের উদ্দেশ্য কি, সেই সব কিছুই আপনাদের বলবো। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় এটা হয়েছে যে ভারত আফগানিস্তান যাওয়ার জন্য পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করেনি। ভারত এখানে ইরান হয়ে যাওয়ার রাস্তা বেছে নিয়েছে। প্রথমে ইরানে যায় এবং সেখান থেকে আফগানিস্তানে ঢোকে। কিন্তু ভারত এরকমটা কেন করলো, যেখানে পাকিস্তানের এয়ার স্পেস খোলা ছিল? আপনাদের সমস্তটাই বলছি। বর্তমান সময়ে আফগানিস্তানে কি পরিস্থিতি রয়েছে? আফগান তালেবানরা আফগানিস্তানের প্রায় 85% অংশ দখল করার দাবি করেছে। শুধু এটুকুই নয়, আজকের দিনে আফগানিস্তানে যে সেনা রয়েছে আর তালেবানের যোদ্ধারা রয়েছে তাদের মধ্যে মারাত্মক যুদ্ধ লেগেছে কান্দাহারকে দখল করা নিয়ে। দুপক্ষ থেকেই জোরদার লড়াই জারি রয়েছে। আর আপনাদের বলে দিই, কান্দাহার কাবুলের পর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট জায়গা আফগানিস্তানের। সেক্ষেত্রে দুপক্ষ থেকেই জোর দেওয়া হচ্ছে। আফগানিস্তানে যে সরকার রয়েছে তারা চায় কান্দাহারে তাদের দখল বজায় থাকুক। ওদিকে তালেবানরা দ্রুত এর ওপর কবজা করতে চায়। আর এক্ষেত্রে কি হয়, 3-4 দিন ধরে যবে থেকে তালেবানরা আফগানিস্তানে দ্রুত জমি দখল করছে তবে থেকে অনেক এশিয়ান দেশ রয়েছে, যে শক্তিশালী দেশগুলো রয়েছে যেমন আমেরিকা, ব্রিটেন, ইউরোপিয়ান দেশ, তারা প্রত্যেকে তাদের যে অফিসার রয়েছে, সিটিজেন রয়েছে, কনসুলেটস রয়েছে, অ্যাম্বাসি রয়েছে, সেখান থেকে সবাইকে বার করছে আর দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তারা বলছে যদি একবার এখানে পরিস্থিতি নর্মাল হয়ে যায়, আমরা দেখে নিই এখানে কার দখল থাকবে, তালেবানের নাকি আফগানিস্তান সরকারের। আর যখন সবকিছু নর্মাল হয়ে যাবে, যুদ্ধ বন্ধ হয়ে যাবে, তখন নিজের নাগরিকদের, অ্যাম্বাসেডারদের পুনরায় পাঠাবো। কিন্তু ভারত এখানে উল্টো দিকে চলছিল। তারা আফগানিস্তান থেকে কাউকে ফিরে আসতে বলেনি। কিন্তু আজ হঠাৎ করেই ভারতকে তার বায়ুসেনা পাঠাতে হয় কান্দাহারে। আসলে কান্দাহারে ভারতের একটা কনসুলেটস রয়েছে। আর বলা হয়েছে ভারতীয় বায়ুসেনাকে পাঠানোর কারণ ওখানে যে কনসুলেটস রয়েছে, অফিসার রয়েছে, যে সুরক্ষা কর্মী রয়েছে, তাদের সেখান থেকে বার করার জন্য। প্রায় 50 জন মানুষ আছে সেখানে, যাদের ওখান থেকে বের করে আনা হবে। বলা হচ্ছে অপারেশন আন্ডারওয়ে রয়েছে। যত দ্রুত সম্ভব সব আধিকারিকদের সেখান থেকে বার করে আনা হবে। এখন যদি কথা ওঠে পাকিস্তানের এয়ার স্পেস ভারত কেন ব্যবহার করলো না, আমার মনে হয় এর সবচেয়ে বড় কারণ হলো সিকিউরিটি। আসলে আপনারা সবাই জানেন যে তালেবান রয়েছে, দুজনের মধ্যে ভালো সম্পর্ক আছে। যদি ভারত এখানে পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করত, তাহলে আমাদের সমস্ত ইনফরমেশন পাকিস্তানকে দিতে হতো যে আমরা কোথায় যাচ্ছি। সেক্ষেত্রে এটা হতে পারত পাকিস্তান তালেবানের মাধ্যমেই প্লেনের সাথে কিছু ঘটাতো, নয়তো নিজেই কিছু করে বসতো আর নাম দিত তালেবানের, যে কারণে ভারত ও তালেবানের মাঝে ভবিষ্যতে কোনো সমঝোতাই হতো না। সেক্ষেত্রে এখানে একটা সিকিউরিটি রিস্ক ছিল। এই কারণে ভারত পাকিস্তানের এয়ার স্পেস এই অপারেশনের জন্য ব্যবহার করেনি। অবশ্য ভারত কনসুলেটস থেকে তার মানুষদের ফিরিয়ে আনছে। আপনাদের কি মনে হয়, ভারতের কি এরকমটা করা উচিত ছিল, নাকি ওখানেই রেখে দেওয়া উচিত ছিল? অবশ্যই নিচে কমেন্টে জানান।